সবাই আমাকে জিজ্ঞেস করে আমার এই অবস্থা কেন। আমি চট্টগ্রামে এক বিয়েতে গিয়েছিলাম। সেখানে এক পরিবারে ৫-৭ জন করোনা পজিটিভ ছিল। আমি যে টেবিলে বসছি সে টেবিলে 2 জন করোনা রোগী ছিল। বাকি অন্যান্য টেবিলে বসছিল। আমি জানি না তাদের উদ্দেশ্য কি ছিল, তবে এটা জানি ওই বিয়ের 40 জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আমি সেই 40 জনের মধ্যে একজন। আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি। তাই সবার উত্তর দেওয়ার জন্য আমি আজ ফেসবুক লাইভে আসলাম। আমি অনেক ভালো আছি। মানুষ যত কৌতূহলী কেন আমি আক্রান্ত, এই কথা সারা গ্রামে প্রচার করে বেড়াই। পুলিশ দারোগা শিল্পী কেউ বাদ নেই। ঘুম থেকে উঠে দেখি সবাই হাজির। আমি বুঝতে পারছি আমার শরীরের কি অবস্থা। কথা বলতে পারছি না। হয়তো এটাই আমার শেষ না। আমি হাত জোর করে বলছি আপনারা ঘরে থাকুন। আমার মতে আমারও বিয়ে বাড়িতে যাবেন না। বাজারে বেশি মানুষ দেখলে সেখানে দাঁড়াবেন না। আমার পরিবার আমাকে ঘর থেকে আলাদা করে দিয়েছে। এলাকার দোকানে গেলে আমাকে বসতে দেয় না। মানুষ আমাকে অন্য চোখে দেখে। আল্লাহ আল্লাহ কি পাপ করেছিলাম। আল্লাহ চাচা, আপনারা এখানে এইভাবে বসে আছেন এত কাছাকাছি? আপনারা জানেন পৃথিবীর কি অবস্থা? আপনারা তো সিগারেটও খাচ্ছেন, মুখে মাস্ক নেই। এত অসচেতন হলে কিভাবে হবে? আপনারা এত অসচেতন কেন? চুপ কর বেটা। ইউনিভার্সিটি লেখাপড়া করি আপনি জ্ঞান দেওয়া শুরু করছ বেটা। আমরা কিছু জানি না। আমি বেটা তোর বাবার বড় বাঁচলে বাঁচবো বেটা, মরলে মরবো। মাছকে কি বাঁচাইবে না? বাঁচাইলে আল্লাহ বাঁচাইবো। দেখছেন দেখছেন ভাইসা এ হোলানি ইউনিভার্সিটি ধরি হেমনে কত কিছু হয়ে গেছে জ্ঞান দিতে আছে। ধরো হোলানি কথা আপনার কইেন না।
ওলা এখন ওই যে বাপের মতো ওই যে বাপের গরু বুদ্ধিটা ইয়ে দেয় বাপের বড় যা 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 বেটা যা 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 বেটা রাজকন্যা একটি আভিজাত্য শপিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান। সন্দীপ টাউনে অবস্থিত রাজকন্যা নিয়ে এসেছে দেশি বিদেশি লেডিস এবং বেবি জুন। এখানে পাওয়া যাবে দেশি বিদেশি শাড়ি, ছোট ও বড়দের লেহেঙ্গা, গ্রাউন্ড কাট পিস, এমনকি ওয়ান পিস টপস। এছাড়াও রয়েছে লেডিস টি শার্ট, লেডিস স্কার্ট, স্কার্ট প্লাজো, জর্জেট পার্টি ফ্রক লেডিস জিন্স, ব্লকের জামা, এবং লেডিস হিজাব। আরো রয়েছে বাচ্চাদের টি শার্ট, মেগি হাতা গেঞ্জি এবং জিন্স প্যান্ট সহ রয়েছে উন্নত মানের হরেক রকমের পণ্য। তাই দেরি না করে চলে আসুন সন্দ্বীপ নিউ টাউনে অবস্থিত রাজকন্যায়। ভাই আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। ভাই আমি একটু কথা বলতে চাচ্ছি, আপনারা শুনেন না? আপনারা জানেন না দেশের কি অবস্থা? একজন থেকে একজন 3 ফুট দূরে বসতে হয়, আর আপনারা এখানে বসে তাস খেলতেছেন। আচ্ছা আচ্ছা, তাই না? ধর মিয়া, যান তো এখান থেকে। কই থেকে আসছেন মিয়া ফাকরবাজি করতে? যান যান যান। সিট দেন তো। কি ভাই আপনারা সিগারেট খাচ্ছেন? এই করোনা কালে একজন মুখ থেকে একজন সিগারেট খাচ্ছেন? ধর মিয়া, জান তো জ্ঞান দিতে রাখেন না। পাগল ছাগল কুদুম করতে আইছে শহর থেকে নতুন আগল বাতনা পুরান পাগল আইছে। হ্যাঁ স্যার তো রেডি। তো তাস খেলা আছো না? স্যার রেডি, স্যার রেডি করে রেখেছি। জানি তো তোমরা চা খাইবে। আর বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া বানাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া বানাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা বাবা তোমার দরবারে সবে পাগলের খেলা। আর কে আর কে? আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে না? ঠিক আছে। তোমরা তো এনে খেলাইছো না? তাসও খেলছো, বিড়িও খাইছো, এনে বাঁচি থাও না। আমার করোনার যুগ, আর আরো বাক্যে দিয়ে দিও। আর সংসার চলতো না, দিদুম ও তেরান দেওয়া ঘেরে আর সংসার চলতে হইব তো। মানুষের তো আর তো না আইনা বাক্যে নিয়ে বাক্যা করে রেখছো, টিয়া আটকে রেখছো, আরো আটকে রাখবে। তোমরা তেরান খাইবে, মানুষের দিবে, ওই বিড়ি খাইবে। এগিন থো করোনার যুগ, কেন বালা থাকো, সুস্থ থাকো, এখানে স্বাস্থ্যসম্মত ভাবে চলো। হেগিন তো নাই পসিবল না কোনো মানুষ হনো, বড় ভাই ছোট ভাই কোনো কিছু দেখে না, যে কোনো বাইক কিনে গোজা না টিপ দিম জাম তো। রে বুকে ব্যথা লাগে কারে? আরে এই তো নতুন করোনা ভাইরাস। আরে কি হারামি হয়ে যাই। এই তোরা এসব অঙ্কে এক ঘন্টা তাস খেললি না? তোর করে এসব করোনা হানো, অঙ্কে করোনা হয়েছে না? অঙ্কে করোনা হয়েছে। আচ্ছা যা যা, তোরা হারামি, তোরা মানুষ ন। করোনা হলো কায় রইব আয় সামু কি এর করোনা বেটা, আগে মানুষ বেঁচতে হইব তো। হ্যাঁ আয় ভাই আয় 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 আয়। এই এই ট্যাক্সি ট্যাক্সি, এই হারামি এলি ভাই, তোরা তো এক করে খাইছো, দেখি ট্যাক্সি হলে আনি যাচ্ছা, মানুষের পাশে দিব তো। এই করে তাড়াতাড়ি মুন ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স পণ্য কালেকশনের নির্ভর প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংকের বিপরীতে সেনেরহাট সন্দ্বীপ। এখানে রয়েছে ফ্রিজ, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, এয়ার কন্ডিশন, এয়ার কুলার, গ্যাস স্টোভ, ব্লেন্ডার ও আয়রন মেশিন। এছাড়া রয়েছে রাইস কুকার, রুম হিটার, মাইক্রোওভেন, রুটি মেকার, ফ্যাডেল স্টিল ফ্যান, সিলিং ফ্যান, রিজার্সেবল ফ্যান এবং আকাশ ডিশ। তাই দেরি না করে চলে আসুন মুন ইলেকট্রনিক্সে।
কেমন আছো? এই তো ভালো। তুমি কেমন আছো? টেনশন আছো মনে হচ্ছে। আসলে মনটা ভালো নেই। করোনা নামক প্রাণঘাতী ভাইরাস সারা বিশ্বকে আক্রান্ত করেছে। আমি এই বিষয়টা আমার এলাকার মানুষকে কোনো ক্রমে বুঝাতে পারছি না। আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। তুমি তো এই কাজে একা পারবে না। এলাকার ছেলেদেরকে নিয়ে একটা টিম গঠন করো, বা ভালো কোনো সংগঠনের সাথে যোগাযোগ করে দেখতে পারো, ওনারা তোমাকে হয়তো সাহায্য করতে পারে। ওয়াও, তুমি তো আমার মাথাটা একদম হালকা করে দিলে। এই কথাটা তো আমার মাথায় একদমই ছিল না। হ্যাঁ, আমাদের পাশের এলাকাতে একটি সংগঠন আছে, ভোরার পাখি সাহিত্য মেলা ও আদর্শ শব্দকে পাঠাগার। ওনারা তো প্রকাশনা সাহিত্য ছাড়াও সামাজিক অনেক কাজ করে। আমার মনে হয় ওনারা আমাকে সহযোগিতা করবে। আচ্ছা, তাহলে তুমি যোগাযোগ করে দেখো। আমি আজই ওনাদের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার বলো, তোমার কি অবস্থা? আর জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যেমন মিশিয়া গেল জলে আমার যমুনার জল। আরে ব্যবসা রে, গানও ভালো লাগে না আমকার। কি করোনা আইলো আর ব্যবসার 12টা বাজা দিছে। কেমনে বললাম সালাম, কেমনে কিনবো আল্লাহ। আরে করোনা রে, একটু হেডে লাথি দিল। আল্লাহ তুই সহায়। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। আরে বলছি ভাই, কেমন আছেন? বহুত দিন পরে আইলাম। হ্যাঁ, কয়জন আছেন নিজে কেন মোলাকাত করি? আরে ভাই, আরে ভাই এমন আপনি কাল বিদেশ চাইছেন না? তুই কি হইছে ভাই? হ্যাঁ, আরে করোনা। আরে করোনা সার্টিফিকেট লইছি না ভাই। কি করোনা সার্টিফিকেট লইছেন? আপনি 14 দিন ঘরে থাকবেন কথা না? আরে ভাই বিমানবন্দরে আমাদের টেস্ট করে দূর ভাই, বারণ তো বারণ। আপনি নিজে মরবেন, আরো মারবেন, আর সংসারও মারবেন। আরে ভাই এমন করতেছেন কেন? আপনি মাস্ক নাই, গ্লাস নাই, কিছু নাই। আপনি আল্লাহ মোলাকাত করতে নাইছেন, কাল গিয়েছেন বিদেশে। না না, বারণ 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 বারণ, দরকার নাই। বিদেশে তো আইছি এনে আমরা আঙ্গুলো গাড়ি দেখা করবি। হ্যাঁ, বিদেশগিরি দেখা মিয়া। এত জান জান, করোনা মানেন না, আমরা করোনা বুঝেন না। আমরা বললে তো দেশের এই অবস্থা। আপনি এমন রিয়েক্ট করছে, আমরা একটু মনে রাখা উচিত। আমরা বিদেশিরা যদি ইনকাম না করতেন, বিদেশে যাই কষ্ট করি, তাহলে আপনারা এখানে ঠিক মতো খাওয়া দাওয়া লাগতো না। এই যে ব্যবসা করেন এখন বিদেশি টাকায় সবাই এখানে কিনতে আসে, বিদেশি ব্যবসাটা করেন আপনি। আপনি জানেন আমরা দেশের মোট রেমিটেন্সের প্রায় 8% আমরা দিই, আমরা পাঠাই। আর সেই টাকা দিয়ে এলাকার উন্নয়নের রাস্তাঘাট হয়, সেটা জানেন আপনি। আর আপনার যখন বিদেশে থাকি কষ্ট করি, ইনকাম করি, যখন ইটের মধ্যে ঘুমাই, তার দিনে করে ভাত নি, রাত্রে ঘুমাইতে গেলে যখন একটু কষ্ট হয়, ঘুম থেকে উঠতে যখন দেরি হয়, তখন কোম্পানি লাথি মেরে টাকা দেয়, বুঝছেন? সেই টাকা উপার্জন করি আমরা। যখন আপনাদের ফোন পাই, আপনারা বলেন যে অমুকের মায়ের বিয়া, ভাই অমুক মসজিদের সংস্কার করতে হইব, তারপর অমুক অসুস্থ মরে যায়, কিছু টিয়া হাঁটান। এতে কোন আপনার মায়ের লাই তো কত টাকা টিয়া চাইছেন, এতে টিয়া হাঁটাইছি না, ভুলে গেছেন? আর এমন ভাবে রিয়েক্ট করতেছেন মিয়া, মনে হয় যেন আমরা কোনো মানুষও না। হ্যাঁ, জাগান না, ভবিষ্যতে ফোন দিয়ে নাইলে যে অমুকের মায়ের বিয়ে, অমুকের টিয়া হাঁটান। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আমি আপনার কাছে একটা জিনিস চাইছিলাম। কি চাইছেন? আসলে আমি একটা বিদেশি লোক। আমি বিদেশে যাই, কষ্ট করি, তাহলে আপনারা এখানে যদি
আপনাদের মাস্ক কোথায় আছে আছে তো মাস্ক কি পকেটে রাখলে হবে টাকাটা বার করে এমনি পকেটে রাখলে আমার কি এখানে তো প্রয়োজন মনে করি না, যার ফলে টাউন এলাকা ঘুরলে তখন প্রয়োজন হয়। আচ্ছা আমরা তো পুলিশের বই রাখছি মাস্ক, এমনি ওই পুলিশ আসলে আপনি বাইর করি পকেটের থেকে। আসিফ চাচা, আপনারা কি রোগকে ভয় পান না? আপনারা কি জানেন এই মুহূর্তে সারা পৃথিবী লকডাউনে থমকে গেছে করোনা ভাইরাসের কারণে? নৌবাহিনীকে কেন আপনারা ভয় পাবেন? পুলিশকে কেন আপনারা ভয় পাবেন? আপনি তো রোগের জন্য আপনি মাস্ক পরবেন, কারণ আপনি যদি রোগে আক্রান্ত হন আপনার পরিবার আক্রান্ত হবে, আপনার পরিবার আক্রান্ত আপনার পরিবারের মাধ্যমে আপনার এলাকায় ছড়াবে। সুতরাং আপনাদেরকে তো মাস্ক পরতে হবে। মাস্ক পুলিশের জন্য পরার দরকার নেই, আপনার জন্য আপনি মাস্ক পরবেন। প্লিজ আপনারা মাস্ক পরে নেন কাকা, আপনারা মাস্ক পরে নেন, মাস্ক পরে নেন। আশ্চর্য, আপনারা কি চাচা এটা তো আমার ছেলের মাস্ক, এখন আমি তো ব্যবহার করি। আপনি আপনার ছেলের মাস্ক কেন পরছেন? আমি পকেটে করে নিয়ে এসেছি, পুলিশে যদি ধরে তাহলে পুলিশের দেখাবো। ও মাই গড, আপনি আপনার ছেলের মাস্ক, একজনের মাস্কটা একজনের ব্যবহার করা কিছুতেই উচিত না। আমি তো কিনি নে তো এটা ব্যবহার করি আর পুলিশ আগে। আশ্চর্য, আপনি এটা ফেলে দেন, আমার কাছে মনে হয় দু একটা মাস্ক আছে লাগে, ফেলে দেন, উঠে ফেলেন ফেলেন। ও আল্লাহ, একজনের মাস্ক একজন কখনো ব্যবহার করবেন না, কখনো এই কাজটা করবেন না। ধরেন এটা ধরেন চাচা, এটা আপনার জন্য ধরেন। ওকে, খবরদার চাচা এই কাজ জীবনও করবেন না। এখন লাগাবো না। হ্যাঁ হ্যাঁ, এভাবে এভাবে, এই তো ঠিক আছে, এই তো ঠিক আছে। মাঝখানে একটা টিপ দেন এভাবে। ওকে, ফাইন ফাইন ফাইন। তো চাচা চললাম, আপনি এভাবে কাছাকাছি বসবেন না, বুঝছেন? একটু 3 ফিট দূরত্ব করে বসবেন। ওকে, খবরদার মাস্ক রীতিমতো ব্যবহার করতে হবে। এটা হচ্ছে এই মুহূর্তে একদম খরচ। দোয়া রাখেন। আসসালামু আলাইকুম। বেবি শপ, আপনার শিশুর যাবতীয় পণ্য কালেকশনে বিপুল সমাহার। সন্দ্বীপ উপজেলা পরিষদের বিপরীতে সন্দ্বীপ টাওয়ারের নিচতলায়, সন্দ্বীপ, চট্টগ্রাম। আপনার শিশুর জন্য থাকছে জুতা, খেলনা, জামা সহ দেশি বিদেশি অত্যাধুনিক কালেকশন। আরও রয়েছে নানা রকম দেশি বিদেশি খাবারের পণ্য। আপনার শিশুর মনোরঞ্জন করা বেবি শপের দায়িত্ব। আরো ধরিয়া যত লোক এই ফসিবে টাকা দে, হ্যাঁ কিপটি টাকা দে, আমাদের টাকা আছে না? হ্যাঁ শিবের হাট দোয়ার হাট বেগ কিন্তু এনে শিবের দোয়ান আইছে করোনার সময় আঙ্গুর টিঙে আছে না রে। সব দোকান থেকে এই ব্যবসা তুই আর সকালে দৌড়গটিয়ে বেচতে সব দোকান থেকে তুই দিবি না কেন বল? আর টাকা ব্যবসা করো তো, উগ্গা কাস্টমার নাই করোনা আমরা কি করবো? তুই যদি না দিস আমরা কি করবো বল? আরে আল্লাহ রে, কেমনে বুঝাই তোর করে? উগ্গা টিঙা বেচো না, একগা তুই কেসা কেসা এসাই দিছা কত টিঙা আছে? আয় থাকলে দিতাম না তোর করে দিবি না? করতে গে তুমি আয় কইলাম তার দৌড়গা টিঙা বেচো না সকাল তো যাচ্ছা শিবের হাট যা দোয়ান হাট যা আলিয়া যা পন্ডিতের হাট যা বহুত টাকা এই শিবের মধ্যে কিলা ঢুকছে রে কপাল তোকে জ্বালার বাঁচি না। এই টাকা দিবি না? এই গায়ের দাস খাই করোনার সময় তোর হাতে মাছ নাই, ইগা মুখে মাছ নাই, হাতে গ্লাস তোর নাই। হাতে মাছ নেই? আরে আমার মাছ দিয়ে কি করবো? তুই যা তো ভাই যা। দে না রে ভাই। আরে করোনা করোনা তুই গাথা 2 টাকা দে না। যা 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 যা, যা। যা। হসি ভাই চা দেন তো। বাবু, আরে কেমন দুইটা আছো? দেন। ভালো আছো নি? আসি চাচা, ভালো আছেন? বসো। এরা এত লোক দেখা যায় যে, এই লোকগুলি কারা? এরা আমাদের এমপি সাহেবের পক্ষ থেকে ত্রাণ দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, গতকাল জান দিছিল যে রফিকের বাড়ি থেরা কারা? এরা তো বড়ুর ফাঁকি সাহিত্যমালা আদর্শ শব্দগৃহ পাঠাগার, বিশেষ করে আমাদের প্রবাসী বাইরে দিচ্ছে, ব্যবসায়িক বাইরে ত্রাণ দিচ্ছে এই করোনা উপলক্ষে। ও বেশ বেশ, অনেকেই দান দক্ষিণা দিচ্ছে এই বিপদের সময়, গরিব মানুষের অনেক উপকার হইতেছে। বাহ, বেশ বেশ। বিদেশিরাও দিচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, বিদেশিরা দিচ্ছে, বিদেশি আচ্ছা, খুব ভালো খুব ভালো খুব ভালো। ও কাকা ব্যাগে তো ত্রাণ দেয়, ত্রাণ হা আয় কই আত্র ত্রাণ হাইনো, আরে কে দেও না কেতে হাইও না। আরে কপাল, আপনারা খালি আইবেন আর দিবেন কিনবো। বাবু, এই করোনার তো খবর টবর খুব খারাপ শুনি। আঙ্গো বাংলাদেশের খবর, সন্দীপের কি খবর কিছু কইতে পারুনি? চাচা সন্দীপে তো গত পরশু 4 জন শনাক্ত হয়েছে করোনা রোগী।
আয় হায় হায় তুই আর কোনো জায়গা সন্দীপ আর কোনো নাই দক্ষিণ সন্দ্বীপ, দুইজন দক্ষিণ সন্দ্বীপের। ওরে বাপ রে বাপ, কি বিপদ রে বাবা, কি বিপদ। কইছি আমরা কেন কথা বন্ধ করেন, কেন কথা বন্ধ করেন? খবর আইছে, আমরা খবর চামুন, ওই শেষ খবরের একটা চাইলি কেন কথা বন্ধ করেন? দেশে একদিনে আরো ৩,৬৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে ও হ্যাঁ, খবর শুরু হয়েছে। সান এবার খবর ৪৫,৪০০। আমি একজন স্বাস্থ্যকর্মী, তোমাদের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য আসলাম। তোমরা একটু দূরে দূরে দাঁড়াও। তোমরা কি একসাথে খেলতেছো সবাই? তোমরা সবাই একসাথে খেলতেছো, আমি দেখতেছি তোমরা সবাই একসাথে খেলতেছো। তোমরা কি জানো দেশে একটি ভাইরাস চলতেছে, করোনা ভাইরাস? তো তোমরা তাহলে এই যে মাঠের খেলাধুলা করতেছো, তোমরা কি জানো এই ভাইরাস একজনের মাধ্যমে ছড়াইলে পুরো এলাকায়, মহল্লায়, বাড়িতে ছড়াইতে পারে? তোমরা কি এটি জানো? তাহলে আজকে যদি এই ভাইরাস যদি তোমাদের এলাকায় ছড়িয়ে যায়, তাহলে প্রত্যেকটা এলাকার মানুষ আক্রান্ত হতে পারে। তাহলে আজকে থেকে আমার সাথে বলো, যতদিন এই মহামারী থাকবে আমরা বাড়িতে থাকবো এবং বাড়িতে খেলাধুলা করবো। প্রয়োজনে যদি বাড়ি থেকে বের হয় আমরা মাস্ক ব্যবহার করবো। ঠিক আছে? তোমরা যার যার বাড়িতে যাবে, ঠিক আছে? আর থেকে মাঠে এভাবে একসাথে তোমরা সবাই জড়ো হয়ে খেলাধুলা করবে না। এই ভাইরাস একজন থেকে প্রত্যেক মানুষকে কিন্তু ছড়াইতে পারে, এই জিনিসটা মনে থাকবে তোমাদের। তাহলে আজ থেকে আমরা বাড়িতে থাকবো, ঠিক আছে? সবাই তাহলে এখন বাড়িতে চলে যাও। বোরকা বাজার, নারীরা বোরকা নিয়ে ভাবছেন? সকল ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে দেশি বিদেশি বোরকা নিয়ে এসেছে বোরকা বাজার। এখানে রয়েছে দেশি বিদেশি বোরকা, খেমার সহ রয়েছে হরেক রকমের 3 পিস এবং আরো রয়েছে ওড়না, হিজাব সহ মহিলাদের জন্য যাবতীয় কালেকশন। তাই দেরি না করে চলে আসুন সন্দীপ কমপ্লেক্সে। সন্দীপ টাওয়ারের নিচ তলায় অবস্থিত আপনার বিশ্বস্ত গুণগত মানের বোরকা বাজারে। এই টাকা দে। ওরে ভাই তুই আবার বড় তাইলে রে মেজাজ টেজ খারাপ বলছিস। তুই বিদেশ থেকে আসছিস না? ওরে বিদেশে তো আইছি, এটা বিদেশে তাইলে কি? তোরা টাকা না দিলে আমরা কই যাবো? আরে দেশি মানুষ তো মেজাজ খারাপ করে দিছে। কালকে ওই সদাগর আছে না এখানে, এই মেজাজ খারাপ করে দিছে ভাই। এখন বাংলাদেশের মানুষের মতো বিদেশ চাই গেছে। এই যে আগে যত টাকা ইনকাম করতাম বেশিরভাগ টিএম বেদায় আড়া দিতাম, বন্ধু তো বিভিন্ন সমস্যার লেগে এখন আর বাঙালি টিয়ে দিতাম না। তোরা টাকা না দিলে আমরা কই যাবো? ওরে ভাই টিএন মধ্যে কেমন তো তুই গাতা দিচ্ছে ওরা এমনি টিয়া অন্য আসো, তোর টিয়া অন্য অধিকার আছে। ইয়ে দুমু ঠিক আছে, তুই এত গাতা দিকে দরকার নেই। আচ্ছা দর আইলে ফসির ওকে বকা দিচ্ছে রে, ঠিক আছে? যা 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 যা। কেমন আছো? কি ব্যাপার, আজকে খুব খুশি মনে হচ্ছে তোমাকে? তুমি আমাকে তো তাড়াতাড়ি বুঝো কিভাবে? তো আমি বুঝবো না তো কে বুঝবে তোমাকে? এতদিনের সম্পর্ক। শোনো, তোমাকে যে কথা বলছিলাম, আমি যে সংগঠনের সাথে যোগাযোগ করেছি, ওনারা আগামীকাল আসতেছে এলাকায় করোনা বিষয় নিয়ে সচেতন করার জন্য। তাহলে তো আরো ভালো, আমিও আসি কালকে। না, এলাকার মানুষ কি ভাববে? আরে যাই ভাবে ভাবুক, আমি আসছি তাহলে কালকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আসিও।
আম্মু কেমন আছো? এসো আপু করোনা ভাইরাস সরি 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 তাহলে একটু এক্সারসাইজ দাও। ওরা খেলে আপু করোনা ভাইরাস না হ্যাঁ আম্মু ওরা পচা চলো ভিতরে। তো আপনারা সবাই ভালো আছেন? আচ্ছা, আমরা পরিচয় দিচ্ছি। আমরা এসেছি বড় পাখি সাহিত্য মেলা থেকে। আমরা শুধু আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য এসেছি। আপনারা তো জানেন আজ সারা পৃথিবী করোনা ভাইরাসের কারণে একেবারে থমকে গেছে। এই করোনা ভাইরাসটা কি, এই করোনা ভাইরাস কি ক্ষতি করতে পারে, এটা থেকে বাঁচার উপায় কি, তো এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলার জন্য আমরা আমাদের সাথে এসেছে সন্দ্বীপ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদ। জি স্যার, আপনি যদি এই এলাকার মানুষকে করোনা বিষয়ে যদি একটু কিছু কথা বলেন, আপনার কথা শোনার জন্য কিন্তু আমরা খুব আগ্রহী হয়ে বসে আছি। জি আচ্ছা, ধন্যবাদ। আমি মনে হয় মাস্কটা খুলে বললে একটু সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। করোনা একটা ভাইরাসের নাম। এটা হচ্ছে করোনা প্রজাতির মধ্যে নতুন একটা ভাইরাস, যেটা প্রথম চীনের উহান প্রদেশে ধরা পড়েছিল এবং দেখতে দেখতে চীন থেকে এখন পৃথিবীর সব দেশে এই ভাইরাসের ছোবল চলে গেছে। তো বাংলাদেশের ব্যতিক্রম না, আমাদের দেশেও এই করোনা ভাইরাস আক্রমণ করেছে। আমাদের বাংলাদেশে দেখতে দেখতে আমাদের সন্দ্বীপেও পর্যন্ত এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। তো করোনা ভাইরাস থেকে আসলে বাঁচার জন্য প্রথমে আমাদেরকে লক্ষণগুলো সম্পর্কে একটু জানা উচিত, যে আসলে কি কি দেখা গেলে আমরা বুঝবো যে না ঠিক আছে, আমাদেরকে একটু সচেতন হওয়া দরকার। করোনার লক্ষণ কী হতে পারে? প্রধানত করোনার লক্ষণের মধ্যে জ্বর, কাশি, শ্বাসকষ্ট, এই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। কারণ কারো যদি প্রথম জ্বর, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্ট দেখা দেয়, তাহলে সাথে সাথে তাকে সচেতন হতে হবে যে তার করোনা হয়েছে কিনা, তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা, করোনা পরীক্ষা করা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই লক্ষণগুলো দেখাতে সাথে সাথে পরিবারের সদস্য থেকে নিজেকে আলাদা করে ফেলা। এবং প্রতিরোধ করার জন্য আসলে করোনা এখন যেভাবে বিস্তার লাভ করতেছে, প্রতিরোধ করা ছাড়া আমাদের আসলে আর কোনো উপায় নেই। প্রতিরোধ করার জন্য আমাদের কিছু জিনিস, খুব ছোটো ছোটো কিছু জিনিস নিয়ম কারণ মেনে চললে কিন্তু খুব সহজে আমরা এটা প্রতিরোধ করতে পারি। যেমন কি আমরা কিছুক্ষণ পর পর হাত ধোয়া, এবং হাত ধোয়ার ক্ষেত্রে সাবান পানি দিয়ে হাত ধুতে হতে পারে। সাবান পানি দিয়ে হাত ধোয়ার ক্ষেত্রে কমপক্ষে 20 সেকেন্ড পর্যন্ত হাত দিতে হবে, কারণ 20 সেকেন্ড যদি আমরা হাত না ধুই তাহলে কিন্তু করোনা ভাইরাস মারা যাবে না। 20 সেকেন্ড কমপক্ষে হাত দিতে হবে। এবং যদি আমরা ঘরের বাইরে যাই, তখন তো সাবান পানি আমরা পাবো না, তখন হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, বারবার কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। এবং করোনা ভাইরাস ছড়ায় কিন্তু মূলত হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে, যেটাকে বলা হয় এয়ার ড্রপলেট। হাঁচি কাশির মাধ্যমে কিছু ওই যেটা বাতাসের মাধ্যমে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়ায় যায়। তো ওই জন্য সবাইকে কিন্তু মাস্ক পরিধান করতে হবে। বলা হয়ে থাকে যদি দুইজন মানুষ যদি মাস্ক পরিধান করে তাহলে করোনা ভাইরাসের বিস্তারের সম্ভাবনা অনেক বেশি কমে যায়। তো মাস্ক পরা খুবই জরুরি। আরেকটা ব্যাপার হচ্ছে সামাজিক দূরত্ব মেনটেন করা, অর্থাৎ একজন মানুষ থেকে আরেকজন মানুষের দূরত্ব 3 ফুট পর্যন্ত ব্যবধান রাখা, এটা হচ্ছে খুব জরুরি। যেমন বাজার করতে গেলে বা বাজারে গেলে অনেক মানুষ থাকে, তখন বা একসাথে অনেকজন মানুষ থাকলে আমরা একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে 3 ফুট দূরত্ব বজায় রাখা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এখন সবাই বাজার করে এনে ঘরের মধ্যে আনে, এটা সবজির মাধ্যমে বা পলিথিনের মাধ্যমেও কিন্তু ঘরের মধ্যে চলে আসতে পারে। তো বাজার করে আনার পরে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সবজিগুলো ভালো করে পানিতে ধুয়ে ফেললে কিন্তু অনেক কিছুক্ষণ প্রবহমান পানির মধ্যে আমরা ধুয়ে ফেললে আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি লাভ করতে পারি। আরেকটা ব্যাপার যেটা আমাদের সবারই খেয়াল রাখা উচিত, যে সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করা, এই দুটো জিনিস আমরা যদি মনে রাখতে পারি তাহলে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। দেখেন, আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা কেউ মাস্কও পরেন নাই, বেশিরভাগ মানুষজন, এবং আপনাদের মধ্যে কোনো দূরত্ব নাই। মাস্ক আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। যে বলা, তুমি একটা কাজ করো, যেহেতু আমরা এসেছি ওনাদেরকে একটু সচেতন করার জন্য, আমরা কিন্তু আপনাদের জন্য মাস্কও নিয়ে এসেছি। ওরা তুমি একটু সবাইকে একটা একটা করে মাস্ক দাও আমাদের বড় পার্টির পক্ষ থেকে।
আপনাদেরকে এই সচেতন করার জন্য যে আমাদেরকে ইনভাইট করছে তার প্রতি আপনাদেরও কৃতজ্ঞ হওয়া উচিত। আমাদের ফরহাদ আপনাদের এলাকার ছেলে, সে আমাদের খুব অত্যন্ত স্নেহভাজন, সে আমাদেরকে ইনভাইট করাতে আমরা কিন্তু আপনাদের কাছে এসেছি। ফরহাদের জন্য একটা তালি দেন। ঠিক আছে, আমরা কিন্তু আপনাদের সঙ্গে আরও কথা বলবো, অনেক কথা আছে। আমাদের শ্রদ্ধেয় স্যার কিন্তু আর এখানে থাকতে পারছেন না, ওনাকে কিন্তু ইমার্জেন্সি চলে যেতে হবে। তা আমরা আজকে ওনাকে বিদায় দিই, আপনাদের সঙ্গে আরও কথা হবে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঘর সাজানো নিয়ে ভাবছেন? চলে আসুন মন সিরামিক্সে। অত্যাধুনিক সিরামিক্সের আকর্ষণীয় টাইলস। উত্তরা ব্যাংকের বিপরীতে সেনের হাট, সন্দ্বীপ। আমাদের রয়েছে দেশি বিদেশি টাইলস এবং স্যানিটারি সামগ্রী। পাইকারি ও খুচরা বিক্রি করা হয়। তাই দেরি না করে চলে আসুন মুন সিরামিক্সে। বাবাজিরা, আপনাদের কথা শুনলাম, ডাক্তারের কথা শুনলাম, রোগ আল্লাহ দিছে, রোগ আল্লাহ বালা করবো, আপনারা হেন মানেননি। অবশ্যই মানি, তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আল্লাহ রোগ দিয়েছেন, সে আল্লাহ রোগ নিরাময়ের জন্য মানুষের মস্তিষ্কে ওষুধ আবিষ্কার করার মতো জ্ঞানও দিয়েছেন। এটা তো আপনাকে বুঝতে হবে। আমরা আল্লাহ পাকের সৃষ্টির সেরা জীব। কেন আমরা সেরা জীব? কারণ আমরা বুদ্ধি সম্পূর্ণ প্রাণী। আল্লাহর হুকুম ছাড়া কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না। তাই বলে কেউ কি আমরা বিষকে পান করি না? কারণ বিষ পান করলে এখানে আমি ইমানের পরিচয় দেব না, বরং আমার এই মৃত্যু যদি হয়ে থাকে এটা আত্মহত্যার শামিল হবে। সুতরাং আজকে যে সারা পৃথিবী করোনা ভাইরাসে আমরা আক্রান্ত হয়েছি, এ থেকে মুক্তির জন্য আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করব। পাশাপাশি আমরা কিন্তু সচেতন হব। আমরা মাস্ক ব্যবহার করব, সামাজিক দূরত্ব মেনটেন করব, আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, পাশাপাশি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলব। কি স্যার, আপনি বুঝতে পারছেন আমার কথা? আসলে আমার ওই দিন এমন খারাপ ব্যবহার করা উচিত হয়নি, আমি এখন বুঝতে পারছি। যে আসলে ফরহাদ বাবাদের সাথে আমি সেদিন যে খারাপ ব্যবহার করেছি, এটা আমার দ্বারা ঠিক হয়নি। আমি দুঃখিত ফরহাদ বাবা। না না, আমি কিছু মনে করিনি। আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটা আমি খুশি। এখানে আমার সার্থকতা। ধন্যবাদ ফরহাদ, আসলে আপনাদের সবাই সচেতন হয়েছে, আমরাও খুশি। তাহলে কি আপনারা যে সবাই বুঝে গেছেন, আমরা কি একসাথে বলতে পারি যে করোনাকে করোনা বয়, সচেতনতায় হবে জয়। করোনাকে করোনা বয়, সচেতনতায় হবে জয়। তাহলে একসাথে আমরা সবাই বলি, করোনাকে করোনা বয়, সচেতনতায় হবে জয়। করোনাকে করোনা বয়, সচেতনতায় হবে জয়।